হ্যালো এভরিওয়ান, একটা অ্যানাউন্সমেন্টের জন্য আজকে আমার 10 মিনিট স্কুলের লাস্ট ডেট। সো আজকে থেকে আমি 10 মিনিট স্কুল থেকে বিদায় নিচ্ছি। বাট পড়াশোনার থেকে না, এডুকেশন থেকে না, এডুকেশনের সাথেই থাকবো। আমার ফিলিংস এই বছর আসার পর যে জিনিসটা হচ্ছে যে পড়াশোনার প্যাটার্নে অনেক চেঞ্জ আসছে। বিশেষ করে কোভিড পরবর্তী নিউ ব্যাচ যেগুলো আসবে, অনেকের আবার নিউ কারিকুলাম ছিল, অর্ধেক সিলেবাস। এতে করে আমার ফিলিংস হচ্ছে যে স্টুডেন্টদের এবং প্যারেন্টসদের যে সাইকোলজি ছিল ওইটাতে অনেক পরিবর্তন আসছে, যার জন্য আমাকে আরও বেশি স্টুডেন্টদের কাছে যাওয়া দরকার। কারণ এডটেকে যখন আমি একটা লিডার পজিশনে আছি, সো আমার আরও শিখতে হবে। শেখার জন্য আরও বেশি স্টুডেন্টের কাছে যাইতে হবে, একদম র ফরম্যাটে, লাইক প্রাইভেট টিচার, ব্যাচ টিচার, এই ফরম্যাটে। সো নেক্সট এডটেক জার্নি বা অন্য কোনো এডটেকে কন্ট্রিবিউট করার আগে আমার এই জার্নিটা একটু সাকসেসফুল হওয়া দরকার। আমার এক্সপিরিয়েন্সটা আবার একটু ঝালাই করা দরকার একদম স্টুডেন্টের সাথে। কারণ সবাই যদি দেখি, স্টুডেন্টরা এখন ডিফারেন্ট ডাইভার্স প্রবলেমে ভুগতেছে। কারো বেসিকে প্রবলেম, কারো পড়াশোনা ধরতে প্রবলেম, কারো পড়াশোনার প্যাটার্নে প্রবলেম, কিভাবে পড়তে হবে সেটা নিয়ে প্রবলেম। আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়গুলো আমি এখন একটা রুমে বসে ফিক্স করতে পারবো না। তার জন্য আমার অনেক বেশি স্টুডেন্টের সাথে মিশতে হবে, ওদের প্রবলেম কালেক্ট করতে হবে, আইডিয়া করতে হবে, দেন আমি আর একটা নতুন কোর্স ভালোভাবে ডিজাইন করতে পারবো। তারই প্রেক্ষিতে এই ডিসিশন, হঠাৎ করে ডিসিশন বিদায় নেয়ার। আমি আমার স্টুডেন্ট যারা আছে সবাই মন খারাপ করবে না, আমার ট্রেন করা বেস্ট টিচাররাই তোমাদের জন্য থাকবে, তোমাদের ক্লাস নেবে, আরও নতুন নতুন টিচার আসবে, তাদের সাথে অ্যাডজাস্ট করে নেও। আমি স্পেশালি একটা ব্যাচের কাছে একটু সরি বলতে চাই, সেই ব্যাচটা হচ্ছে এইচএসসি 26। কারণ আমাদের একটা রিসেন্ট ইনসিডেন্ট ছিল গত 2-3 মাস আগে আর কি, যেখানে হঠাৎ করে একজন টিচার চলে যায়। আমি ওদেরকে বলতেছিলাম, তখন আমি জানতাম না যে আমি থাকবো না। সো এইচএসসি 26 ব্যাচকে বলছিলাম আমি তোমাদের জন্য লাস্ট পর্যন্ত থাকবো। হয়তো 10 মিনিটস করে থাকতে পারতেছি না, বাট তোমাদের জন্য আমি থাকবো। তোমাদের যেহেতু আমি প্রমিস করেছি, আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমরা যারা যাদের প্রবলেম আছে আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দিব। এইখানে টিচার না হলেও আমার ইউটিউব চ্যানেল আছে সাজন স্যার, আমার ফেসবুক পেজ আছে সাজন চক্রবর্তী, এই দুটোতে অ্যাক্টিভ থাকবো। আর হুনোস নেক্সট কোলাবোরেশন কার সাথে হবে, কিভাবে হবে, আমি এখনও নিজেও জানি না। বাট সবার আগে আমার 2 মাসের একটা জার্নি দরকার, যেই জার্নিতে আমি অনেক বেশি স্টুডেন্টদের সাথে মিশতে পারবো, যেটা ফিজিক্যাল ইন্টারাকশন। যে স্টুডেন্টদের সাথে মেশার পর আমি ওদের প্রবলেমগুলো একটু দেখবো, দেন আরও অস্থির অস্থির কোর্স ডিজাইন হবে, অস্থির অস্থির কোর্স নিয়ে তোমাদের সামনে আসতে পারবো, যেগুলো আগের থেকে অনেক বেশি এফিসিয়েন্ট হবে। তোমাদের টিচিং টাইম বা পড়ার যে সময়টা আছে এটা কীভাবে বাড়ানো যায়, কীভাবে নিজেদেরকে আরও বেশি সময় দিতে পারো পড়ার জন্য, সেই বিষয়গুলো নিয়ে কাজ করবো। সবাইকেই 10 মিনিট স্কুলে সাজন স্যার বিদায় নিচ্ছি। বাট সাজন স্যার আছি, ছিলাম, থাকবো।